ঘরে এলো লাখ লাখ টাকা আর নয় বাদাম বিক্রি, সাফ জানালেন ভুবন বাদ্যকর। লাইভে এসে অঝরে কাঁদলেন পূজা চেরি। এখন তো মনে হচ্ছে প্রতিদিনই নির্বাচন, বললেন অপু বিশ্বাস। এবার দেখুন বিস্তারিত। অপরদিকে ঘরে এলো লাখ লাখ টাকা আর নয় বাদাম বিক্রি, সাফ জানালেন ভুবন বাদ্যকর। জীবন অনেক পাল্টে গিয়েছে তার, তিনি এখন বিখ্যাত। রোজই লোকের আনাগোনা লেগে রয়েছে, তার সঙ্গে দেখা করতে ভিড় করছেন অনেকে। সেলফি তুলছেন, গান গাইতে বলছেন, রেকর্ড করছেন। ভোটের প্রচারেও তাকে দেখা যাচ্ছে সর্বত্র। সেই ভুবন বাদ্যকর এবার থেকে আর বাদাম বিক্রি করতে চান না, কারণ শুনলে চমকে যাবেন আপনিও। সত্যি, আর বাদাম বিক্রি করবেন না ভুবন বাদ্যকর। তার দাবি তিনি সেলিব্রিটি হয়ে গিয়েছেন, আর এখন যখন বাদাম বিক্রি করতে যান তার আশেপাশে লোকজন ভিড় করে ছবি তুলতে থাকে, ভিডিও করতে থাকে। বাদাম বিক্রি করা সম্ভব হয় না, সেই কারণে এবার থেকে বাদাম বিক্রি নয়, শুধুই গান নিয়ে থাকবেন তিনি। বোলপুরে এদিন বাদাম গানের কপিরাইট কেনা গোধূলি বেলা মিউজিক সংস্থার পক্ষ থেকে তার হাতে 1.5 লক্ষ টাকার চেক তুলে দেওয়া হয়। সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, আগামী দিনে আবারও 1.5 লক্ষ টাকা তুলে দেওয়া হবে তাদের পক্ষ থেকে। গোধূলিবেলা মিউজিকের পক্ষ থেকে গোপাল ঘোষ জানিয়েছেন, ইতিমধ্যে কাঁচা বাদাম গানের রিমিক্স ভার্সন ইউটিউবে রিলিজ হওয়ার পর থেকে এখন পর্যন্ত প্রায় 50 লক্ষের বেশি ভিউ হয়েছে। 3 লক্ষ টাকা হাতে পেয়ে কেমন লাগছে, কি জানালেন ভুবন বাদ্যকর। তার কথায়, আমি সৌভাগ্য বোধ করছি। আমি কখনো ভাবিনি যে আমি এখানে পৌঁছাতে পারবো, ঈশ্বরের কৃপা, এটা স্বপ্নেও ভাবিনি। আমি শুধু গানটি বানিয়েছি, কখনো ভাবিনি যে এটি এত হাইলাইট হবে। এর আগে ভুবন বাদ্যকরকে রাজ্য পুলিশের তরফ থেকেও সংবর্ধনা দেওয়া হয়, সেখানে দুদে পুলিশ আধিকারিকদের গান শুনিয়ে মন জয় করেন তিনি। অপরদিকে লাইভে এসে অঝরে কাঁদলেন পূজা চেরি। ফেসবুক লাইভে এসে অঝরে কাঁদলেন ঢালিউডের অন্যতম নায়িকা পূজা চেরি। দুদিন আগে তিনি প্রাণ খুলে হেসেছেন এইচএসসি পরীক্ষার ফল পেয়ে। তবে লাইভে এসে তার এই কান্নার কারণ সিনেমা বা পড়াশোনার নয়, খানিক ভিন্ন। পূজাকে পশুপ্রেমী হিসেবে তার পরিচিত জনেরা জানেন। দুঃসংবাদটি হলো, তার এই পোষা প্রাণীটি আর বেঁচে নেই, বারান্দা থেকে পড়ে মারা গেছে। আর বিষয়টি আকস্মিকতায় শোকাচ্ছন্ন ঢাকায় ছবির এই নায়িকা জানান, বিকালে 9 তলায় পূজাদের ফ্ল্যাট থেকে নিচে পড়ে গেছে বিড়ালটি, আর সঙ্গে সঙ্গে তার মৃত্যু হয়। বিষয়টি কোনোভাবে মেনে নিতে পারছেন না শোকাতুর পূজা। ফেসবুক লাইভে এসে কান্নারত এই তারকা সেটি শেয়ার করেন নেটিজেনদের সঙ্গে। পূজার ভাষ্য, 4 বছর ধরে আমরা একসঙ্গে আছি। আজকে সকালেও তাকে আমি গোসল করিয়েছি, কিন্তু কি হলো জানি না, আমার বাবার রুমের পাশে বারান্দা থেকে পড়ে গেছে বা লাফ দিয়েছে। লাফ দেওয়ার কথা নয়, সে নিয়মিতই ওদিক দিয়ে ঘুরে এসে আমার কাছে বসে কথা বলে, কিন্তু আর ফিরে এলো না। সঙ্গে সঙ্গে পূজারা নিচে নেমে যায়, গিয়ে ক্ষতবিক্ষত বিড়ালটিকে নিয়ে বাসায় আসেন। জানান, প্রিয় প্রাণীটিকে সমাহিত করবেন দ্রুত। ঢাকায় ছবির অন্যতম ব্যস্ত নায়িকা পূজা, মুক্তির অপেক্ষায় আছে তার গৌলুই, শান ও হৃদিতা ছবিগুলো। সম্প্রতি শুটিং শুরু করেছেন নাকফুল শিরোনামে আরও একটি ছবির। এখন তো মনে হচ্ছে প্রতিদিনই নির্বাচন, বললেন অপু বিশ্বাস। এখনও আলোচনায় বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। সাধারণ সম্পাদক পদ নিয়ে যে আইনি জটিলতা তৈরি হয়েছে তার শেষ কোথায় তা আদালতই নির্ধারণ করবেন। পদটি নিয়ে জারি করা রুল শুনানির জন্য আগামী 22শে ফেব্রুয়ারি দিন ধার্য করেছে হাইকোর্ট। ভোটের পর 20 দিন পার হলেও এখনও আলোচনায় শিল্পীদের এই নির্বাচন। তাই চিত্রনায়িকা অপু বিশ্বাসের পুরনো কথা তুলে কেউ কেউ বলেছেন, শিল্পী সমিতি নির্বাচন এখনো চলছে। গত 28শে জানুয়ারি চলচ্চিত্র শিল্পী সমিতির ভোটের দিন অনেক উৎসাহ নিয়ে এফডিসিতে ভোট দিতে গিয়েছিলেন অপু। সেদিন নতুন পুরাতন শিল্পীদের মিলন মেলায় ভালো সময় পার করেছিলেন এই নায়িকাও। আড্ডার ছলে বলেছিলেন, যদি প্রতিদিনই শিল্পী সমিতির ভোট হতো তাহলে কত না মজা হতো, সবাই মিলে হাসি ঠাট্টায় দিন কেটে যেত। অপুর এই শেষের কথাগুলো না ফললেও প্রথম কথাটা নাকি ঠিকই মিলেছে। সেই 28শে জানুয়ারি থেকে এখনও নাকি শিল্পী সমিতির নির্বাচন চলছে। মজার ছলে অপু বিশ্বাস গণমাধ্যমে বললেন, এখনও তো টানটান উত্তেজনা। একটি পদকে কেন্দ্র করে শিল্পীদের মাঝে চলছে নানা ধরনের প্রতিক্রিয়া। গত সপ্তাহে স্টেজ শো করতে ভারতের পশ্চিমবঙ্গে গিয়েছিলাম। বিশ্বাস করবেন না, সেখানেও আমাকে নির্বাচন নিয়ে আলোচনা করতে হয়েছে। তার মানে দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও সমিতি নির্বাচন নিয়ে আগ্রহের কমতি নেই। হায়রে, আমার কথা সত্যি হলো, এখন তো মনে হচ্ছে প্রতিদিনই নির্বাচন চলছে। অপু বিশ্বাস দিনে আফতাবনগরে প্রেম প্রীতির বন্ধন ছবির শুটিং করেছেন, সেখান থেকে সন্ধ্যায় গিয়ে এফডিসিতে শুটিং করেছেন। এরই ফাঁকে গণমাধ্যমে বললেন শিল্পী সমিতি নির্বাচন প্রসঙ্গে। এদিকে তারকাদের অনেকেই শিল্পী সমিতির এবার নির্বাচন পরবর্তী ঘটনা প্রবাহ নিয়ে ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া দেখাচ্ছেন।